গুড মর্নিং এভরিওয়ান। দেখতে দেখতে ইলেকশন চলে এলো আর আজকে আমি ডিউটি যাব বলে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। বাইরে ভীষণ গরম, তাই আজকে আর ডাল চচ্চড়ি ভাত না, একদম ঠান্ডা ঠান্ডা ভাত খেয়ে যাব। সেই জন্য আগের দিন রাত্রেবেলা আমি একটু ভাত রান্না করে জল দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতর। বাইরে রাখিনি, কারণ যদি টক হয়ে যায়, আর এই টক পান তো খেতে আমি একদমই পারি না। তো ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমি অনেক আয়োজন করেছি। তার মধ্যে আছে আলু ভাতে, যেটা জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মেখেছিলাম। আর তারপর ডালের বড়া, একটুখানি চালের গুঁড়ি মিশিয়েছিলাম এতে, পেঁয়াজ, লঙ্কা আর নুন, একটু হলুদ দিয়ে ভালো করে ভেজেছিলাম, সেটাই কয়েকটা নিলাম। আর তার সঙ্গে একটুখানি পটল ভাজা, আলু ভাজা করেছিলাম। আসলে এই পান্তা ভাত বলো বা জল ঢালা ভাত বলো, যেটাই বলো না কেন, এগুলো ভাজাভুজি দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। তো এইখানে পটল ভাজাও নিয়ে নিলাম, আলু ভাজাও নিয়ে নিলাম। একটু ফ্রিজে বেগুন ছিল, তাই ভাবলাম 2 পিস বেগুনও ভেজে নিই। তো বেগুনও ভেজে নিলাম। একটু ভেন্ডিও ছিল, যে তেলটা বাকি ছিল সেই তেলের ভিতর একটুখানি ভেন্ডিও আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। হালকা করে মানে কাঁচা না, মানে কম তেলে ভাজা। আর ঘরে মাছ ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই ফ্রিজ থেকে একটা ডিম ভেজে নিয়েছিলাম। আর এই জল ঢালা ভাত বলো বা এরকমভাবে পান্তা বানিয়ে খাওয়া বলো, আমি ডিমটা খেতেই বেশি পছন্দ করি। একটা শুকনো লঙ্কা আর এই পেঁয়াজ নিয়েছি। আমার প্লেট তো একদম রেডি, আর দেখতে তো আমার খুবই ভালো লাগছে। তো তোমরা পান্তার সাথে কে কী খাও অবশ্যই জানিও। চলো এবার আমি ডিউটি যাব, টাটা।